শেখ হাসিনা কিছু কিছু খুদে স্বৈরাচার রেখে গেছে বাংলাদেশ। আমাদেরকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে, সহনশীল হতে হবে। ক্ষমতায় যারাই থাকবে তাদেরকে যাতে জনগণ প্রশ্ন করতে পারে, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। সেটা গণমাধ্যম হোক, সেটা সুশীল সমাজ হোক, সেটা প্রেসার গ্রুপ হোক, সেটা একাডেমিকরা হোক, যারাই হোক, বিদেশে যারা বসবাস করছে তাদেরও অধিকার আছে। সুতরাং আমাদেরকে সেই ধারা, সেই স্বাধীনতা, সেই মুক্ত চিন্তার বাংলাদেশ গড়ে তুলতে হবে নিশ্চিতভাবে। এর থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। এই আন্দোলনে আমরা কেউ কৃতিত্ব নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি বারবার একটা কথা বলে আসছি যে এই আন্দোলনে সকলের, সমস্ত বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলাফল। আমার চোখের উপর, যেহেতু আমি দীর্ঘ 16 বছর ধরে এই আন্দোলনের সাথে জড়িত, আমি দেখেছি হতাশা, দেখেছি অনেকে সরে গেছে আন্দোলন থেকে, অনেকে বিপদে ঝুঁকি নিতে চায় নাই। অনেক দল আন্দোলন একেবারে শেষ ভাগে আসছে, এর আগে তারা ঝুঁকি নিতে, যখন দেখছে একটা সম্ভাবনা বোধহয় আসছে হাসিনা যেতে পারে, তখনও অনেকে আসছে। আবার অনেকে 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে সুশীল সমাজের লোককে দেখেছি 2-1 সপ্তাহ আগে থেকে রাস্তায় নেমেছে। কিন্তু আমরা সকলকে স্বাগত জানাই। এমনকি যে একদিন আগেও রাস্তায় নেমেছে তাকেও স্বাগত জানাই, তারও তো একটা অবদান আছে। তো সুতরাং এই মন মানসিকতা আমাদের থাকতে হবে যে একটা ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক দেশ আমাদেরকে করতে হবে। তাই বলে আবার সব দলের একই চিন্তা, একই ভাবনা, একই দর্শন থাকবে, যেটা অনেকে বলা বলি করছে, এটা কোনো প্রয়োজন না। এটা গণতন্ত্র। গণতন্ত্রের অর্থ হলো প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন আছে, ভাবনা আছে, চিন্তা আছে, তাদের ভবিষ্যৎ কর্মপন্থা আছে। তো সুতরাং কেউ যদি মনে করে সব, যেহেতু আমরা শেখ হাসিনার বিরুদ্ধে একসাথে আন্দোলন করেছি, তাই বলে এখন আমাদের সব কিছু চিন্তা, ভাবনা, দর্শন এক জায়গায় এসে গেছে, এটা একটা ভুল চিন্তা। এই জন্য অনেকে বলছে ও আন্দোলনরতদের মধ্যে এখন একটা বিভেদ সৃষ্টি হয়েছে। আমি তো কোনো বিভেদ দেখতে পাচ্ছি না। একটি গণতন্ত্রে বিশ্বাসী যদি লোক হয়ে থাকে, তো সবারই অধিকার আছে তার মতো করে চিন্তা করার, তার মতো করে ভাববার, তার দর্শন কথা বলবার। কথা হচ্ছে তাদেরকে সকলকে অধিকারটা দিতে হবে, মুক্তভাবে তারা যাতে কথাগুলো বলতে পারে। দিনের শেষে সমাধান দেবে বাংলাদেশের জনগণ, দিনের শেষে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের যারা মালিক, তারা সিদ্ধান্ত দেবে। সুতরাং আমাদেরকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে, সহনশীল হতে হবে। অপরের সাথে দ্বিমত পোষণ করেও তার প্রতি, তার মতের প্রতি সম্মান জানাতে শিখতে হবে। এগুলো হতে নতুন বাংলাদেশ যদি আমরা গড়তে চাই, আমাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে। এর মধ্যে যে যে বিভেদের, আমি কোনো বিভেদ দেখছি না, সকলের মতামত আছে। সুতরাং এই যে সংস্কার তারপরে আমাদের যে ঘোষণা এসছে, এখানেও সকলে ঐক্যমত হওয়ার কোনো সুযোগ নাই। এই যে অনেকে বলছেন কিছু কিছু বিষয়ে ঐক্যমত হতেই হবে, যেখানে ঐক্যমত হওয়ার, সকলে ঐক্যমত হবে, সেখানে খুবই ভালো কথা। আপনার জন্য যেটা গুরুত্বপূর্ণ আরেকটি দলের জন্য সেটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে। সুতরাং ঐক্যমত যতটুকু হবে সেটাকে নিয়ে আমরা এগিয়ে যাব। আর এর বাইরে প্রত্যেকটি দলের যেগুলো ঐক্যমতের মধ্যে আসবে না, সেগুলো তারা আগামী নির্বাচনে তাদের ম্যানিফেস্টোর মাধ্যমে, তাদের কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে নিয়ে যায়। জনগণ থেকে তারা ম্যান্ডেট, সমর্থন নিয়ে সংসদে এসে পাস করুক। এটাই হচ্ছে গণতন্ত্র। সেটা না করে যদি কেউ বলে যে আমাদের এই দাবি না মানলে আমরা নির্বাচন করব না, অথবা আমরা আন্দোলন করব, এটা হচ্ছে অগণতান্ত্রিক। এটা শেখ হাসিনার চিন্তার প্রতিফলন। এটা থেকে বোঝা যায় শেখ হাসিনা কিছু কিছু খুদে স্বৈরাচার রেখে গেছে বাংলাদেশে, যারা জনগণের উপর আস্থা রাখবে না, কিন্তু তাদের দাবি মানতে হবে।